আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিশেহারা ভালোবাসা গল্পের 51 নম্বর পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না কইয়া চলুন গল্প শুরু করা যাক। তুমি কি মানুষ? হৃদয় বলতে কিছুই কি নেই? এত সুন্দর করে কিভাবে ইগনোর করো আমাকে আর আমার অনুভূতিকে? আমার অনুভূতির ভালোবাসার কি কোনো মূল্য নেই তোমার কাছে? না, নেই। যা তো এখান থেকে, বিরক্ত করবি না। বেশি কিছু তো চাইনি তোমার কাছে। বেশি কিছু চাচ্ছিস না, অথচ পুরো আমিটাকেই চাচ্ছিস। দিয়ে দাও না, অসম্ভব। আমি হেরে গেলে তোমার একটু অফসোস হবে না? একদম না। তুমি কি সত্যিই রোবট? হ্যাঁ। কোনো অনুভূতি নেই? না। কান খুলে শুনে রাখো হাসান মাহবুব, আমি যদি তোমার না হই দুনিয়ার আর কোনো পুরুষেরই হব না। তুমি ব্যতীত অন্য কারোর নামে কবুল বলবো না আমি। এই দেহ অন্য পুরুষের ছোঁয়া লাগার আগেই কাফনের কাপড় জড়াবে। তুমি আমাকে বিয়ে না করলে আমি সুসাইড করব। হাসানের শক্ত হাতে চর পড়ে রিতার নরম গালে। আমি যদি তোমার না হই দুনিয়ার আর কোনো পুরুষেরই হব না। তুমি ব্যতীত অন্য কোনো কারোর নামে কবুল বলবো না আমি। এই দেহ অন্য পুরুষ ছুবে লাগার আগেই কাফনের কাপড় জড়াবে। আমি তোমাকে বিয়ে না করলে আমি সুসাইড করব। হাসান শক্ত হাতে চট পড়ে রিতার নরম গালে। মেয়েটার মাথা এদিকে হেলে পড়েছে অনেকটা। হাসান রাগে দাঁতে যাচ্ছে বলে, আরেকবার উল্টাপাল্টা কথা বলবি তো চাপার দাঁত আর একটাও থাকবে না। ভালোভাবে বলছি, ভাল লাগছে না। কিছু না বলতে বলতেই সাহস বেড়ে গিয়েছে। যা গিয়ে ঘুমা। অবিশ্বাস এক কাজ করে ফেলে রিতা। দুই হাতে শক্ত করে জড়িয়ে হাসানকে ধরে। ওর এমন কর্মে শট খেয়ে যায় হাসান। স্তব্ধ হয়ে গিয়েছে। রিতাকে ঠেলে নিচের কাছ থেকে দূরে সরানোর চেষ্টা করে বলে, এই নির্লজ্জ, কবে থেকে হয়েছিস? ছাড় আমাকে। রিতা শক্ত করে ধরে রেখে কাঁদতে কাঁদতে বলে, আমি সত্যিই ভালোবাসি তোমাকে। তোমাকে ছাড়া বাঁচবো না আমি। সন্ধ্যার পর থেকে ঠিক মতো শ্বাস নিতে পারছি না। অনেক কষ্ট হচ্ছে। তুমি কেন বুঝতে পারছো না আমাকে? আমি তোমার যোগ্য না, ঠিক আছে। একটু কি মানিয়ে নিতে পারবে না আমার সঙ্গে? হাসান স্থির হয়ে দাঁড়ায়। মৃদু সুরে বলে, তুই আমার যোগ্য হলেও আমি তোর যোগ্য না। সেখানে বিয়ে দিতে চাইছে, সেখানে চুপচাপ মেনে নে, ভালো থাকবে। ভালো থাকতে চাই না আমি। আমি তোমার সঙ্গে মন্দ থাকতে চাই, তবুও তোমাকেই চাই। পাগলামো বন্ধ কর। আমি অন্য কাউকে বিয়ে করব না। তুমি আব্বুকে একবার বলে দেখবে। আব্বু রাজি হয়ে গিয়েছে। কাউকে কিছু বলতে পারবো না আমি। তুই ছাড় আমাকে আর যা এই রুম থেকে। রিতা হাসানের বুক থেকে মুখ তুলে হাসানের মুখের দিকে তাকায়। ঝাপসা চোখ জোড়া দিয়ে হাসানকে দেখতে দেখতে বলে, বলতে হবে না তোমাকে, আমি বলবো, তুমি শুধু রাজি হয়ে যাবে। না, ছাড় আমাকে। তোর লজ্জা করছে না মাঝরাতে একজন পরপুরুষের রুমে ঢুকে তাকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে থাকতে? এই শিক্ষা দেওয়া হয়েছে তোকে? ছাড় আমাকে, নয়তো মেরে পিঠের ছাল তুলে নেব। যা খুশি করো। হাসানের গলার সুর কিছুটা নরম করে বলে, দেখ রিতা, পাগলামি করবি না। তুই মামা মামির একমাত্র সন্তান। তারা সবসময় তোকে বেস্ট দেওয়ার চেষ্টা করেছে, ভবিষ্যতেও করবে। যাকে তাকে তো আর তোর লাইফের পার্টনার বানিয়ে দিতে পারে না, তাই না? তোর লাইফ পার্টনার বেস্ট একজনই হবে। তুমি আমার বেস্ট, তোমাকেই লাগবে। তুমি ছাড়া অন্য কাউকে আমি চাই না। আমি এখানে স্টুডেন্ট থাকি মামার কাছে, খাই বাবার টাকায়, চলি ছন্ন ছাড়া হয়ে। সারা জীবন তো আর স্টুডেন্ট থাকবে না। বিয়ে করলে সব ঠিক হয়ে যাবে, না হলেও আমিও মানিয়ে নেব। হাসান চুপ করে থাকে। আর কোনো যুক্তি দিয়ে এই মেয়েকে দূরে সরাবে? কোন যুক্তি দিয়ে এই মেয়েটাকে বোঝাবে ও রিতার যোগ্য না? 13 বছরের বয়স থেকে মামার কাছে রয়েছে। মামার বাড়িতে বড় হয়ে এখন মামাতো বোনকেই বিয়ে করবে? মামা সবসময় মেয়েটাকে বেস্ট জিনিস দিয়েছেন। মুখ ফুটে চাইতেই হাজির করেছেন সব। সে রাজি হবে হাসানের কাছে মেয়েটাকে দিয়ে বিয়ে দিতে? হাসান কোন মুখে মামার কাছে গিয়ে বলবে আমি রিতাকে বিয়ে করতে চাই? হাসানকে চুপ থাকতে দেখে রিতা বলে, তুমি একবার শুধু আব্বুকে বলে দেখবে। আব্বু রাজি হয়ে গিয়েছে। তুমি বললে আব্বু না করতে পারবে না। তুই কেন বুঝতে চাইছিস না আমার কথা? এটা সম্ভব না। তুমি চাইলে সম্ভব। আমি তোমার বউ না হলে অন্য কারোরও হব না। আমি সত্যি সত্যি সুসাইড করব। তুই স্বার্থপরের মতো শুধু নিজের কথা ভাবছিস। নিজের মা বাবার কথা একবারও ভেবেছিস? তুই তাদের একমাত্র সন্তান। তুই না থাকলে তাদের কি অবস্থা হবে একবারও ভেবেছিস? আমি যদি ভালো না থাকি তাহলে তারা ভালো থাকবে? জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকলে তাদের ভাল লাগবে? তুমি জানো আমি ছোটবেলা থেকে কোনো কষ্ট পাইনি। তোমাকে না পাওয়ার মতো কত কষ্ট যন্ত্রণা নিয়ে আমি বেঁচে থাকতে পারবো না। এত কষ্ট সহ্য করার মতো ক্ষমতা আমার নেই। হাসান ফুস করে শ্বাস ছাড়ে। রিতাকে ঠেলে সরানোর চেষ্টা করে বলে, ছাড় আমাকে। তুমি বলো আব্বুকে বলবে আমাদের বিয়ের কথা? হাসান চোখ বন্ধ করে শ্বাস নিয়ে বলে, বলবো। সকালে বলবে? হ্যাঁ বলবো।
আমার মাথায় হাত রেখে বলো, সত্যি সত্যি বলবে? আরে ভাই বলছি তো বলবো। রিতা হাসানের মুখের দিকে তাকিয়ে ঠোঁট উল্টো বলে, আমার মাথায় ছুঁয়ে বলো। হাসান রিতার মাথায় হাত রেখে বলে, সকালে মামাকে বলবো আমাদের দুজনের বিয়ের কথা, কিন্তু মামা রাজি না হলে বিয়ে হবে না। তুমি আব্বুকে রাজি করাবে তাহলেই হবে। হ্যাঁ ঠিক আছে, এখন ছাড় আমাকে। আমাকে এত কষ্ট দিয়েছো সেজন্য আদর করো। এই যে ডিমান্ড বেড়ে চলছে, ছাড় আর যা এখান থেকে। একটু আদর করো। হাসান পরে মহা জ্বালায়। এখন এই মেয়েটাকে কিভাবে আদর করবে? ছোট বাচ্চাদের আদর করা সহজ, কিন্তু এত বড় মেয়েকে কিভাবে আদর করবে? ওকে ঝামেলায় না ফেললে এই মেয়ে বোধহয় শান্তি লাগে না। আদর করো। রিতার গাল দুটো মুছে দিয়ে চুলগুলো ঠিক করে দিতে দিতে বলে, রুমে যাবি, ফ্রেশ হবি, তারপর ঘুমাবি। আচ্ছা যা এখন, সকালে কিন্তু আব্বুকে বলবে। হ্যাঁ আচ্ছা, তুমি ঘুমাও। রিতা ছেড়ে দিয়ে দরজার দিকে আগায়। হাসান বিড়বিড় করে বলে, টেনশন ধরিয়ে দিয়েছে, বলেছে আবার ঘুমাও। 2টা বছরে মাথা আওলা জাওলা করে দিয়েছে, অসভ্য মেয়ে। দূর, ভাল লাগে না। রিতা রুম থেকে বেরিয়ে গেলেও খেয়াল করে না দরজার বাইরে একটু দূরে ওর বাবা দাঁড়িয়ে আছে। রেজন আহমেদ দরজার ডান পাশে করিডোরে দাঁড়িয়ে, আর বাম পাশে করিডোরে দিয়ে রিতার নিজের রুমের দিকে এগিয়ে যাচ্ছে। অন্ধকার থাকা হওয়াতে বাবাকে দেখিনি। হাসান চমকে উঠে হাসান তাকায় সামনে। ওর মামা এখানে কেন এত রাতে? এতক্ষণ কোথায় ছিল? ওর আর রিতার সব কথা শুনে নিয়েছে? ওরা এতক্ষণ যেভাবে ছিল দেখে নিয়েছে? হাসানের চেহারার রং পাল্টে গিয়েছে। মামা মামা তুমি এত রাতে কেন এখানে? কি হয়েছে তোর? এভাবে কথা বলছিস কেন? কই আমার আমার হাসান কিন্তু জীবনেও এভাবে কথা বলে না, পরিস্থিতি যেমনই হোক না কেন। বা আবার কিছু বলতে গিয়েও থেমে যায় হাসান। আসলেই তো ও তো জীবনেও এমন তুতলে তুতলে কথা বলে না, ঘাবড়ে গিয়ে আজকে এমন হচ্ছে। যদিও হাসান ঘাবড়ালে এভাবে কথা বলে না কখনো। সেন্টার টেবিলের ওপর থেকে পানির গ্লাস হাতে নিয়ে ঢকঢক করে পানি পান করে নেয়। গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। নিজেকে স্বাভাবিক করে দেখানোর চেষ্টা করে বলে, তুমি আজকে ঘুমাওনি এখনো? ঘুমাতে যাচ্ছিলাম, কিন্তু কিন্তু কি? রেজন আহমেদ চুপ করে রইলেন। ওনার চোখ মুখ গম্ভীর। হাসানের টেনশন বেড়েই চলছে। বেচারি কিছু না করেও ফেসে গেল। সব দোষ ওই বাচালের বাচ্চার। মামা হ্যাঁ বলো, তুমি বলো, কি বলবো? কিসের জন্য এসেছ? রিতা এসেছিল কেন? ফট করে উল্টো ঘুরে দাঁড়ায় হাসান। মামা কি ওদের দুজনের কোনো কথা শুনেনি, নাকি প্রশ্নও করেছে? কি হলো, ওইদিকে ঘুরলি কেন? হাসান মামার দিকে ঘুরে দাঁড়ায় আবার মৃদু সুরে বলে, রিতা এই বিয়ে করবে না। কেন বিয়ে? যেখান থেকে আজকে দেখতে এসেছিল তোকে বলেছে? এই বিয়ে না করলে কোথায় করবে? হাসান চুপ করে থাকে। রেজন আহমেদ বলে, কথা বলছিস না কেন? বিয়ে করবে না বলছে, কাকে করবে এটা বলেনি? ওপর নিচ মাথা নাড়ে হাসান। কাকে করবে বলেছে? হাসান হাত তুলে নিজেকেই দেখায়, গম্ভীর সুরে বলে, আমাকে করবে, ভালোবাসে আমাকে। রেজন আহমেদ গম্ভীর সুরে বললেন, তুই করবি? তুমি যদি রাজি থাকো তাহলে তুই ভালোবাসিস রিতাকে? হাসান চুপ হয়ে থাকে। রেজন আহমেদ এই কথার পর পর কয়েকবার জিজ্ঞাসা করেন, 2 বছর ধরে আঠার মতো লেগে আছে, ভালো না বেশি থাকা যায়? তার মানে তুইও ভালোবাসিস? অপর নিচ মাথা নাড়ে হাসান। আমার মেয়েকে চর দিয়েছিস কেন? দিয়েছি তো একটা, ওকে আরো 100টা চর দেওয়া উচিত। আর গত 2 বছরে তোমার মেয়ে আমাকে যে পরিমাণ জ্বালিয়েছে, তাতে ওকে উল্টো করে ঝুলিয়ে রাখলেও কম হয়ে যাবে। তুই জ্বলছিস তাই তো আমার মেয়ে তোকে জ্বালাতে পেরেছে। একদম মেয়ে হয়ে সাফাই গাইবে না। 1000বার বলেছি ওইটাকে বিয়ে দিয়ে বাড়ি থেকে বিদায় করো, তখন শুনুননি আমার কথা। আসল কথা বলতে বাপ, আমার ভাল লাগছে না কিন্তু এখন। হাসান অবাক হয়ে বলে, আসল কথা বলতো বাপ, আমার ভাল লাগছে না কিন্তু এখন। হাসান অবাক হয়ে বলে, আসল কথা? কি কথা বলবো? কোন কথা? কোন আসল কথা? রিতা যা বলতে বলে গিয়েছে সেটা বল। হাসান বিষণ্ণ নিয়ে তাকিয়ে রইল মামার মুখের দিকে। অবাক হয়ে বলে, তুমি সব শুনেছ? অপর নিজ মাথা নাড়ে রেজন আহমেদ। তাহলে তো সব জানোই, আলাদা করে আর বলতে হবে কেন? আজকের গল্পটি এ পর্যন্ত শেষ হয়ে গেল। পরবর্তী পার্ট কমেন্ট বক্সে লিংক দেওয়া আছে, তো সবাই দেখে নেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।